তো যখন তুমি এই দুই কম্পাউন্ডকে মিক্স করবে তো হবে স্যার মে আই গো টু টয়লেট? এই নো সাহেব যাইব মুততে, ব্রেকে যাইতে পারছ না নাকি? স্যার ব্রেকে অনেক অদ্ভুত জিনিস হয় টয়লেটে। এটা কি? এই বেতল তো অনেক ভয়ঙ্কর লাগতাছে। চাড্ডা আমি তোকে চুলতাছি। চাড্ডা 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 একটা রক্তের পোকেমন, যার বাপ অটো চালায় কিন্তু সে বাড়ি বাড়ি মানুষের মাথা ফাটায় দেয়। পাগল কোথাকার। সে চাড্ডাকে কিভাবে হারাবে? হ্যাঁ হ্যাঁ, ওর কি হবে এখন? আতিক আমি তোকে চুলতাছি। আতিক একটা বরিশাল টাইপ পোকেমন, যে মুলার পরাটা খাইয়া এমন পাপ মারে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। আতিক অ্যাটমিক পাপ ঠুসি। চাড্ডা চাড্ডা কি করবো? আমি জানি না ভাই, আমার ঘরে তো বউ বাচ্চা আছে। টিনেজার্স। না না না, এই ভিডিও এভাবে স্টার্ট হবে না। ওইটা শুধু আমি বলতে চাইছি যে বয়েজ টয়লেটে ব্রেক টাইমে কি আকাম কুকাম হয়, তাও আবার 1% ছিল। আর হ্যাঁ, মেয়েদের টয়লেটের সম্পর্কে আমি আবার কিছু জানি না। হয়তো আমি জানি, আরে না না আমি জানি না, হয়তো আমি গার্লস টয়লেট। এই কাহিনী হলো গার্লস টয়লেটের পিছনে। জি হ্যাঁ বন্ধুরা, গার্লস টয়লেট যেখানে মেয়েরা সুপার হিরো হয়ে লুচ্চা বুড়াদের বাঁচায়। এখানে খুশিয়া আরে শান্তিতে থাকে লোক। কি? আরে ভাই তাইলে তুই কো যে মায়েদের এত সময় লাগে কি রে বাথরুমও? ছাড়ো ভাই, আমি ভিডিও স্টার্ট করি। টিনেজ, যখন বাচ্চারা নিজের উপর খেয়াল করা শুরু করে, সে কিরকম দেখতে, তার চুল কিরকম, আর সে কি পরে, আর যখন সে বুঝতে পারে তার তো সবই বরবাদ হয়ে আছে। আমার মনে আছে আমি যখন 9-এ পড়তাম তখন আমি আমার পুরো চুল খাড়া করে যাইতাম স্কুলে, পুরো ড্রাগন বলের গোকুর মতো তেল পানি লাগাই স্কুলে যাইতাম। স্কুল পৌঁছাতে পৌঁছাতে চুলে ভাবে মেগে নুডস হয়ে যেত। যাক, এটা তো সুন্দর লাগতাছে, কারণ সে রোনাল্ডো, আমি তো রোনাল্ডো লাগতাম। স্কুল ইউনিফর্ম আছে না, আমার মা ছোট থেকে বড়ই পড়াইছে, এনা যে 1-2 বড়, একবারে 5-6 বড়। আর স্কুলে যারা হোমওয়ার্ক করে আসতো না, তারা আমার ভিতরে এসে লুকাইতো, এত বড় কাপড়। লুকাই থাক ভাই, অনেক জায়গা। আরে তোমরা দুইজন? হ্যাঁ, আপনি কে ভাই? আরে আমি আতিক। হ্যাঁ আতিক, তোর তো 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো বাইরে তোর পোস্টার দেখছি। 4 দিন? আমার তো এখানে 40 বছর হয়ে গিয়েছে। দেখো, তার ইউনিফর্মে টাইম অনেক তাড়াতাড়ি চলে। বাইরে হয়তো 4 দিনই হয়েছে, কিন্তু এখানে 40 বছর হয়ে গিয়েছে। আমি যখন এখানে এসেছিলাম তোমাদের সমানই ছিলাম। মাকে দেখি না 40 বছর হয়ে গিয়েছে। আতিক 4 দিন ধরে গায়েব আমার বাচ্চা, কিছু খাইছে টাইছে নাকি? এখন তুমি যেভাবে যেভাবে টিনেজে আসতে থাকো, তখন তোমার চুলের উপর কাপড়ের উপর লজ্জা আসতে শুরু করে। আমার মনে আছে আমি ছোটবেলায় বস্তার মতন ব্যাগ নিয়ে স্কুলে চাইতাম, যেটা সালার আইতে যাইতে গেটে আটকে দিত। কিন্তু এই বস্তার ভিতরে একটা ভালো দিক আছে, এই যে ব্যাক সাইডে এরোপ্লেনের পাঙ্কা আছে না, এটা তো কুল ডিজাইন কেন বানাইছে জানো? বাচ্চাদের উড়ার জন্য। আমি জানি তোমরা এখন আমার কথা বিশ্বাস করবে না। হে যা, লাভ দিয়ে দেখা ভাই ঠিক লাভ দিয়ে তো যা। আমি তো বলছি। আরে বাপরে, এখন তো লাইট চলে যাবে, আমার মোবাইল চার্জ দিতে হবে। টিনেজে আছে না, তুমি তোমার ইমেজের অনেক চিন্তা হয়, কিন্তু তাতে তোমার মা বাবার কোনো ভালো ছিঁড়া যায় না। এদের কাছে তুমি এখনো রাইতে হুক না হোল্ডিস খাওয়া বাঙ্কু হও। হলড্রিক্স শুকনা তো বাচ্চাদের খাইতেই দিবেন না ভাই। আমার ইমেজের তো 12টা বাজছে আগে থেকেই, আমার আম্মুর কারণে। আমি আছে না স্কুল বাস দিয়ে যাইতাম, যখন ডেইলি আমি স্কুলে বাস দিয়ে যাইতাছি, ঠিক তখনই আমার আম্মুর মনে পড়তো, আরে তো দুধ খাইতে ভুলে গেছি গিয়া। দৌড়তে দৌড়তে ফুটন্ত দুধ নিয়ে বাসের সামনে আইসা পড়তো। কেননা আমি যতক্ষণ না পর্যন্ত এই ফুটন্ত দুধ না খাচ্ছি, ততক্ষণ কেউ কোথাও যাইতে পারবে না। ভাই আমার মা 1 গ্লাস দুধ এবং 2টা বাদামের সাথে পুরো বাস হাইজ্যাক করে ফেলতো। মনে হইতো যে পুরো পৃথিবীর প্রেসার আমার উপরে, কারণ আমার এই 100 সেলসিয়াসের লাওয়ার মতো গরম দুধ 10 সেকেন্ডের মধ্যে গক গক করা লাগবে, ইনক্লুডিং ড্রাইভার, কন্ট্রাক্টর, সবার নজর আমার দিকে। এই গরম দুধ গক গক করার পরে আমার গলা কিছুটা এরকম হয়ে যেত। তবে আমার ছবি কাটালি করতেছে রে। টিনেজে তোমার পরিবার তোমার প্রাইভেসির গোষ্ঠী মেরে দিয়ে থাকে। এক্সাম্পলের জন্য, তুমি যদি তোমার মোবাইল কখনো রুমে রেখে যাও, তোমার মা অবশ্যই চেক করবে। আর যদি তুমি বলে যাও আমার মোবাইলে কারো কল আসলে ধরবা না প্লিজ, তাইলে তো 100% উঠাইবো। আচ্ছা, উঠিয়ে ফেলেছে, কোনো সমস্যা নেই, কিন্তু কথা তো বলো সামনে মানুষের সাথে। ফোন উঠিয়ে একদম চুপচাপ থাকবে। উনি দেখতে চায় যে সামনের মানুষটা কে, কারণ ওনার মনে হয় তোমার শুধু মেয়েরাই কল করবে। হ্যালো, এটা কোন মেয়ে তোর কল দিছে রে? আরে আম্মু মাহি, ভালো করে শোনো, তুই আমার হিয়াইবি, এত আওয়াজ মায়ের মতো লাগতাছে, কারণ তুমি মাথার ভিতরে ঢুকে রাখছো মাইয়া, আর মাইয়া বললে ওর ইজ্জতের 12টা বাজাই দিছো। কি সত্যি আমার আওয়াজ মেয়েদের মতো? আমি আবার সত্যি সত্যি মেয়ে না তো?
অনেক হয়েছে, আমি আমার শক্তির অপব্যবহার করব। আর এইভাবে মাহির তার শক্তির অপব্যবহার করা শুরু করে দিল। বেবি আবার বলো না প্লিজ না। রিচার্জ করে যাও না সোনা বাবু। ওয়েনগার্ডিয়াম লাডিয়াম সো শুনো শুনো শুনো, আমার যত সয় সম্পত্তি আছে সব আমার বেবির অ্যাকাউন্টে দিয়ে দাও। আর 253 টাকা রিচার্জ। 256 টাকা বাবু? 256 টাকা রিচার্জ করে দে। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। প্লিজ স্যার কাউন্টার ভাঙবেন না, হয়ে গেছে হয়ে গেছে। বেবি 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 সবাই ছেড়ে চলে যায়। আর এইভাবে মাহির হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যামার। এতেম নাচিকির রে, আমি কি জানি, মনে হয় আমরা যে নেশাটা করবো ভাবছিলাম সে মনে হয় এটা আগেই করে ফেলেছে। হ্যাঁ, তাহলে তোর গার্লফ্রেন্ড নাই? নাই বললাম তো। ঠিক আছে যা। এ দাঁড়া, নেশার কথা কি কইছিলি? যদি তুমি তোমার মোবাইল দেখে একটুখানি এসে বলো না, তো তাদের মনে হবে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাছো। আচ্ছা মানলাম আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাছি, তো হাসবো কেন? আরে গার্লফ্রেন্ড আমার জোকার না তো। আরে 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 না না। ওই আয়ান, তোমার কি এই নৌকাটা চাই? তাহলে ভিতরে আসো। ওই থাক, এমনি তো টুকায় পাইছি। তুই এ রাখা দে। ওই তোরে মনে হয় আমি কই দেখছি। আরে তুই তো সাদিয়ার মতো দেখতে লাগতাছস। আর তুই তো সাদি নাই। আরে না, তুই আবার এতগুলা মেকআপ করে ডেইনে বই আসস, পাগল মেয়ে। না। কি না, ভিতরে তো তেলাপোকা থাকে, তুই জানোস না? এখন আবার রেস্কিউ টিমদের ডাইকে আনতে হবে, তারা তোকে উদ্ধার করবে। জানি না কোন বালের পিকচার দেখে মেল্লা বই রয়েছে এই ডেনের মধ্যে। ডেনে তো অনেক ইন্দু তেলাপোকা থাকে, আমার তো কামড় দিলে জানি না এ কেমন গার্লফ্রেন্ড। তুমি যদি কোনো ছবি তোমার মা বাবাকে দেখাতে যাও তাহলে এই না যে তারা চুপচাপ দেখবে, ওনাদের চাই পুরো মোবাইল নিজেদের হাতে। আর যখন তোমার মোবাইল তোমার মা বাবার কাছে যায় না, তখন এমন ফাটে মনে হয় কোনো অপরিচিত লোকের কাছে তোমার মোবাইলটা কোনো কাজের জন্য দিয়েছো। আর তুমি ভিতরে ভিতরে ভাবতে থাকো, এই যে আমার মোবাইল নিয়ে গেল এই শালা। তখন তুমি অদ্ভুত পজিশনে দাঁড়িয়ে থাকো। আরে নেটওয়ার্কটাও না। এই নেটওয়ার্ক, আরে নেটওয়ার্কটা, আরে হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ। আরে আমার মোবাইল, এটা তো আমার লুকি ছিল। হ্যালো, আই হোপ ভিডিও তোমাদের পছন্দ হয়েছে, কারণ ভিডিও তো নটিও টাইপের, আমি শুধু ডাবিং করি। আর আমি সরি ভিডিও অনেক লেটে দিয়ে দিছি, কারণ আমার লাইফে অনেক প্যারা চলতেছে। চলো এখন লাইক মারো, কমেন্ট করো আর শেয়ারও করো, আর প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।